শীতকালটা আমাদের বেশিরভাগ জনের কাছেই খুব ভালো লাগার একটা সময়। প্রচুর পিকনিক হয়, খাওয়া দাওয়া হয়, পার্টি হয়, কিন্তু সমস্যা হচ্ছে এই হাঁটুগুলোকে নিয়ে। সব রকম জয়েন্টেই তখন ব্যথাটা বেড়ে যায়। তুমি বা তোমার বাড়ির কেউ যদি এই সমস্যাটায় ভোগো, তাহলে এবার শীতে অতটা আর ব্যথা হবে না। আজকের ভিডিওতে এমন কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো করা খুব সহজ, আর এই এক্সারসাইজগুলো করলে হাঁটুর ব্যথাটা একদম ঠিক হয়ে যাবে। এছাড়াও আরো কয়েকটা টিপস দেব যেগুলো রোজকার দিনে খুব কাজে লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই শীতকাল পড়লেই কেন হাঁটুর ব্যথাটা আরো বেড়ে যায় তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথম হচ্ছে ঠান্ডা লাগার জন্য সারা শরীরে ব্লাড ফ্লোটা একটু কমে যায়, জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, এই কারণে ব্যথাটা হয়। আবার শীতকালে ব্যারোমেট্রিক প্রেশারটা কমে যাওয়ার জন্যে হাঁটুর চারপাশে যে টিস্যুগুলো থাকে সেগুলো একটু ফুলে যায়, তার জন্যও ব্যথা হয়, অস্বস্তি হয়, খুব কমফোর্টেবলি হাঁটা চলা করা যায় না। এছাড়া তো আমাদের একটু কুড়েমো এসেই যায়, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা, লেপের তলায় অনেকক্ষণ শুয়ে থাকা, এই মুভমেন্টটা কম হওয়ার জন্যও হাঁটু স্টিফ হয়ে যায়, তার থেকেও ব্যথাটা বাড়ে। কি এক্সারসাইজ করবে সেটা তো বলবোই, তার আগে কয়েকটা হোম রেমিডি বলে নিই। যখনই হাঁটু ব্যথা করবে এর মধ্যে কোনো একটা করে দেখবে, খুব উপকার পাবে। যে জায়গাটাতে ব্যথা হচ্ছে সে জায়গাতে গরম তোয়ালে বা হিটার বা হট প্যাড কিছু একটা 10-15 মিনিট ধরে সেক দেবে। এমনকি তুমি তাওয়াতে কাপড় গরম করে সেটাও সেক দিতে পারো। এই 10-15 মিনিট সেক দিলেই দেখবে জয়েন্টের ব্যথাটা অনেকটা কমে গেছে। কিংবা তুমি ম্যাসেজ অয়েলও ব্যবহার করতে পারো। সর্ষের তেলের মধ্যে একটুখানি রসুন আর কয়েক টুকরো কাঁচা হলুদ দিয়ে গরম করবে, সেই গরম তেলটা ওই জয়েন্টের মধ্যে ম্যাসেজ করবে। কারণ রসুন আর হলুদ এই দুটোতেই অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেটা তোমার কোষগুলো যে ফুলে যায় সেগুলোকে কম করে, এই কারণে ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আরেকটা কাজ করতে পারো, একটুখানি জল গরম করে নিয়ে তাতে 1 চামচ ইপসন সল্ট দেবে। ইপসন সল্টে ম্যাগনেসিয়াম থাকে, সেই ম্যাগনেসিয়ামটা তোমার মাসল আর জয়েন্টকে রিল্যাক্স করে। সেই গরম জলটাও তোমার হাঁটুতে, কুনুইতে যেখানে ব্যথা করছে সেখানে যদি কিছুক্ষণ দাও, তাহলেও দেখবে অনেক রিলিফ পাবে। এছাড়াও একটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে শীতকালে জল খাওয়া কমে যায়। এই কারণে নানা রকম হার্বাল টি খেতে পারো, যেগুলো তোমার জয়েন্টটাকেও অনেক রিল্যাক্সড করবে। আদার জল, হলুদের জল এগুলো খুবই উপকারী, তাই সারাদিনে অন্তত একবার আদা, হলুদ এগুলো ফুটিয়ে জলটা খাবে, সেটাও তোমার মাসলকে অনেক রিল্যাক্স করবে। যখনই দেখবে তুমি সারাদিনে জলটা ঠিকঠাক খাচ্ছ, তোমার জয়েন্টে ব্যথাগুলো অনেক কমে যাচ্ছে। তাই মনে করে করে সারা দিন ধরে অল্প অল্প করে জল খাবে। শীতকাল বলে একদিকে জল খাওয়া কমিয়ে দিচ্ছ, উল্টো দিকে তোমার শরীরে জলের চাহিদা থেকে যাচ্ছে। এই দুটোর কারণেও জয়েন্টে ব্যথা বেড়ে যায়, মাসেলে ক্র্যাম্প হয়ে যায়। এই সমস্যাগুলো জল ঠিক করে খেলেই ঠিক হয়ে যাবে। এবারে আসি এক্সারসাইজে। খুব ছোট ছোট কয়েকটা এক্সারসাইজ যখন ইচ্ছে যেখানে ইচ্ছে তুমি প্র্যাকটিস করতে পারবে, এতে দেখবে জয়েন্টে পেনটা একদম হবে না। প্রথম যে এক্সারসাইজটা করবে, বাড়িতে একটা টুল বা চেয়ার থাকলে তার উপরে একটা পা তুলবে। তোলার পর হাঁটুটায় বাইরের দিক থেকে ভেতর দিকে, ঠিক যে জায়গাটায় জয়েন্ট আছে এই জায়গার বাইরের দিক থেকে ভেতর দিকে হাতটা নেবে। আর একটা হাত এখানে দেখবে একটা জোড়া মতন আছে হাঁটুর, এই জোড়া খাঁজটার ঠিক নিচটাতে আরেকটা হাত রাখবে। কাজ হচ্ছে এই হাতটা বাইরের থেকে ভেতরের দিকে চাপ দেবে, আর এই হাতটা বাইরের থেকে নিজের দিকে চাপ দেবে, এবং একই সাথে এই চাপটা দেবে। একসাথে নিলে, চাপ দিলে, এই চাপটা দেওয়ার পর সামনের দিকে এগিয়ে যাবে। এগিয়ে 1 2 3
4 5 গোনার পর আবার পেছনে আসবে, চাপটাকে রিলিজ করে দেবে। আবার সেম ওয়েতে হাতটা দিয়ে এই হাতটা নিচ থেকে ওপর দিকে তুলে চাপ দিলে, এই সামনের হাতটা ভেতর দিকে চাপ দিলে বাইরের হাতটাও এপাশে চাপ দেবে, দিয়ে সামনে এগোলে 1 2 3 4 5, আবার পেছনে নিয়ে এলে হাতটা ছেড়ে দিলে। ঠিক এই মুভমেন্টটা 3 বার থেকে 5 বার করবে। আবার সেম ওয়েতে নেক্সট পাটাও চেয়ারের উপরে তুলে বাইরের থেকে ভেতর দিকে পুশ করবে, নিচের থেকে ভেতর দিকে পুশ করবে। ঠিক জয়েন্ট যে জায়গাটায় আছে হাঁটুর সেই জায়গাটা ধরবে, আর এইটাও বাইরের থেকে ভেতর দিকে পুশ করবে। সেম ওয়েতে পুশ করে এগোবে 1 2 3 4 5, আবার পেছন দিকে যাবে, গিয়ে রিলিজ করে দেবে। এই পাটাতেও 3 বার থেকে 5 বার করবে। সামনে এগোলে 1 2 3 4 5, আবার পেছনে গেলে পেছনে যাওয়ার পর রিলিজ করে দিলে। এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ। দিনে একবারও করতে পারো কিংবা সকালে একবার বিকেলে একবারও করতে পারো। নেক্সট এক্সারসাইজ হচ্ছে হাতটাকে এইভাবে জড়ো করবে, ঠিক আঙুলের সাথে এই আঙুলটা জড়ো করে এই যে জয়েন্টটা তার ওপর দিকে পুশ করবে, জয়েন্টটা থেকে হাতটা ওপর দিকে পুশ করা। সেম ওয়েতে এগোবে 1 2 3 4 5, আবার পেছনে এসে রিলিজ করে দাও হাতটা। এটাও 3 বার থেকে 5 বার করবে। 1 2 3 4 5, যে কটা এক্সারসাইজ দেখাচ্ছি প্রত্যেকটা এক্সারসাইজই দিনে একবার তো করবেই, পারলে সকালে একবার আর বিকেলে আরেকবার করবে। সেম ওয়েতে হাতটা জোড়া করলে এই হাঁটুর ঠিক নিচ থেকে ওপর দিকে একটু ঠেলে এগিয়ে গেলে 1 2 3 4 5, আবার পিছিয়ে এলে হাঁটুটা রিলিজ করে দিলে। আবার এরমভাবে চাপলে নিচ থেকে ওপর দিকে এগোলে 1 2 3 4 5, আবার পেছনে এলে রিলিজ করে দিলে। এটা হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ। এবারে আমরা যাব থার্ড এক্সারসাইজে। থার্ড এক্সারসাইজে চেয়ারও লাগবে না, পাটা তুলে স্ট্রেট পাটাকে মুভ করাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার, 3 বার থেকে 5 বার। প্রথম করতে না পারলে চেয়ারে বসে বা মাটিতে মেঝেতে বসে বিছানার উপরে বসেও করতে পারো। তারপরে যখন করতে পারবে তখন নর্মালি দাঁড়িয়েও করতে পারো, কোনো সাপোর্ট দরকার হলে সাপোর্ট নিয়েও করতে পারো। ক্লকওয়াইজ একবার, অ্যান্টি ক্লকওয়াইজ একবার। এটা গেল 3 নম্বর। 4 নম্বরটা আরো সোজা, জাস্ট পাটা সোজা করবে আর পেছন দিকে করবে, সোজা করবে পেছন দিকে করবে। সেম ওয়েতে এই পাটাও সোজা করবে পেছন দিকে করবে। সাপোর্ট নিতে হলে সাপোর্ট নেবে, বসে করতে সুবিধা হলে বসে করবে, বিছানাতে বসে করতে সুবিধা হলে বিছানাতে বসে করবে। জাস্ট এটা। এবারে লাস্ট এক্সারসাইজ দেখাবো, যেটা বসে করলে আরো ভালো হয়। পাটা সোজা করবে, হাঁটুটা শক্ত করে নেবে, আবার হাঁটুটা রিলিজ করো টেনশনটা, পাটা ভাঁজ করে নাও। আবার এই পাটা সোজা করলে হাঁটুটা শক্ত করে নেবে, আবার হাঁটুটাকে রিলিজ করো, পাটা নিচে নামিয়ে নাও। এই পায়ে 3 বার থেকে 5 বার, এই পায়ে 3 বার থেকে 5 বার। পাটা সোজা, হাঁটুটা শক্ত করে এরকম টেনে নেওয়া, হাঁটুটাকে রিলিজ করা, আবার নামিয়ে দেওয়া। এই পাটা সোজা করা, হাঁটুটাকে এরকম স্টিফ করে নেওয়া, 1 2 3 4 5 কাউন্ট করো, রিল্যাক্স করে দাও, আবার পাটা নামিয়ে নাও। জাস্ট এই কটা এক্সারসাইজগুলো বুঝতেই পেলে কতটা সহজ করা। আর এই এক্সারসাইজগুলো রোজ করলে হাঁটুর ব্যথাটা একদম কমে যাবে। এছাড়াও ছোট ছোট কয়েকটা লাইফস্টাইল টিপস দিই যেগুলো খুব উপকার করবে। প্রথম হচ্ছে সারাদিন ধরে একটু হাঁটা চলা করবে। এক জায়গায় যত বেশিক্ষণ বসে থাকবে
তত তোমার জয়েন্টের ব্যথাটা বাড়তে থাকবে। হাঁটতে না পারলেও চেষ্টা করবে বসে বসে পাটাকে নাড়াতে বা পায়ের কিছু এক্সারসাইজ করতে, সেটা করলেও তোমার জয়েন্টের স্টিফনেসটা অনেকটা কমে যাবে। 2 নম্বর যেটা করবে, একটু গরম কাপড় পরে থাকবে। বিশেষ করে যে জায়গাগুলোতে ব্যথা আছে সে জায়গাগুলোতে গরম কাপড় মুড়িয়ে রাখবে। ঠান্ডা যখন লাগবে না তখনও দেখবে ব্যথাটা কমে যাবে। অনেক সময় ঠান্ডা লাগছে বলে আরো বেশি ব্যথা হচ্ছে। 3 নম্বর যেটা বলবো সেটা প্রত্যেকটা মানুষের খুব দরকার, একটা আইডিয়াল ওয়েট মেনটেন করা। মাসেলগুলো দুর্বল হয়ে আছে, হাড়ের জুসে প্রবলেম হচ্ছে, তার মধ্যে তোমার শরীরটা এক্সট্রা ওজন ক্যারি করছে, আরো বেশি জয়েন্টে প্রেসার পড়ছে। তাই এই বছরের টার্গেট রাখো তোমার ওজনটা একদম নর্মালে নিয়ে আসতে। এক্সট্রা ওয়েটের জন্য যেন তোমার জয়েন্টের বেশি কষ্ট না হয়। 4 নম্বর যেটা করবে সেটা হচ্ছে খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যাড করবে। তুমি সাপ্লিমেন্টও খেতে পারো, তবে আমি সাজেস্ট করব নর্মাল খাবারের থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা নিতে। যেমন প্রচুর মাছ, বিশেষত সামুদ্রিক মাছ খেতে পারো, ওয়ালনাট খেতে পারো, ফ্লেক্সিড খেতে পারো। এইসব খাবারগুলো খেলে তোমার জয়েন্টটা অনেক বেটার থাকবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শুধু জয়েন্ট হেলথটাকে ভালো করে তাই না, তোমার ব্রেন হেলথকেও ভালো করে। তাই ব্রেন আর জয়েন্ট দুটো স্বাস্থ্য ঠিক রাখার জন্যেই রোজ খাবারে কোনো না কোনো একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সোর্স অ্যাড করবে। বাঙালিদের সবচেয়ে ভালো হচ্ছে মাছ খাওয়াটা, আর চেষ্টা করবে সামুদ্রিক মাছটা বেশি খেতে। লাস্ট বলবো, কোন ধরনের জুতো পরছো সেটা খুব ইম্পর্টেন্ট। যত কমফোর্টেবল জুতো পরবে, যেটা তোমার বডির প্রেশারটা ব্যালেন্স ওয়েতে নিতে পারবে, তত তোমার জয়েন্টগুলো ভালো থাকবে। একটা ভালো জুতো আমাদের সারা শরীরকে ঠিক রাখার একটা বড় ভূমিকা নেয়। তাই সব সময় জুতোটায় বেশি টাকা ইনভেস্ট করবে এবং কমফোর্টেবল ভালো জুতো কিনবে। যে কটা জিনিস আজকে বললাম আর যে এক্সারসাইজগুলো দেখালাম, এগুলো নিয়মিত করো, দেখবে এবার শীতে তোমার জয়েন্টের সমস্যাটা অনেক কমে গেছে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।